এখন থেকে আবার নতুনগুলো করবো। আমাদের টোটালি 5টা ব্যাকলিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। 5টার মধ্যে আমাদের হচ্ছে যে সোশ্যাল বুক মার্কিং, ডিরেক্টরি সাবমিশন, আর প্রোফাইল ব্যাক ক্রিয়েশন, লোকাল লিস্টিং, আর হচ্ছে আপনার আর্টিকেল সাবমিশন, এই 5টা হয়েছে না আমাদের। আজকে আমরা দেখবো হচ্ছে লোকাল অ্যাড পোস্ট। লোকাল অ্যাড পোস্ট আর লোকাল লিস্টিং মোটামুটি প্রায় একই, কিন্তু ইয়া হলো যে একটু ডিফারেন্ট আছে। লোকাল লিস্টিং হচ্ছে যে ওইখানে আপনার অ্যাডকে লিস্টিং করা, আর লোকাল অ্যাড পোস্ট হচ্ছে যে ওই লোকালে একটা অ্যাড পোস্ট করা। যেমন আমরা ফেসবুকে অ্যাড পোস্ট করি না, এরকম হচ্ছে ব্যাকলিংসেও একটা অ্যাড পোস্ট করা, এটাকে বলে লোকাল অ্যাড পোস্ট। তাহলে লোকাল লিস্টিং আর লোকাল অ্যাড পোস্ট সাইট চেনার নিয়ম হচ্ছে, লোকাল লিস্টিং সাইট চেনার নিয়ম আপনাদেরকে বলেই দিয়েছিলাম আমি, যে লোকাল লিস্টিং সাইট চেনার নিয়ম হচ্ছে যে আপনার ওখানে লেখা থাকবে লিস্টিং, অ্যাড লিস্টিং, তারপরে হচ্ছে ওয়েবসাইট লিস্টিং, যাই হোক এগুলো লেখা থাকবে। আর লোকাল অ্যাড পোস্টিংয়ে লেখা থাকবে হচ্ছে আপনার হচ্ছে যে অ্যাড এ পোস্ট, লোকাল অ্যাড পোস্ট, এরকম ধরনের কিছু লেখা থাকবে। তো সেম ওয়ে আমরা এখানে একটা শিট তৈরি করে নেবো। এখানে শিটের নাম দিয়ে দেবো হচ্ছে যে আপনার লোকাল লিস্টিং লোকাল অ্যাড পোস্ট। শিট একটা তৈরি হয়ে গেল, দিয়ে এখানে রিনেম করে লোকাল অ্যাড পোস্ট। তো লোকাল অ্যাড পোস্টের ইউআরএলটা এভাবে এরকম করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এখানে বসাই দেবেন। আচ্ছা, সাইট খোঁজার নিয়ম হচ্ছে সেম ওয়ে, লোকাল অ্যাড পোস্ট সাইট লিড। আচ্ছা, লোকাল অ্যাড পোস্টের আরেকটা নাম আছে, সেটা হলো আপনার ক্লাসিফাইড সাবমিশন বা ক্লাসিফাইড সাইট লিস্ট, ঠিক আছে। এটাকেও বলা হয় লোকাল অ্যাড পোস্ট অথবা ক্লাসিফাইড, যে কোনো একটা। আর লোকাল লিস্টিংকে বলা হয় বিজনেস লিস্টিং। লোকাল লিস্টিংয়ের অপোজিট নাম হচ্ছে বিজনেস লিস্টিং, আর লোকাল অ্যাড পোস্টের অপোজিট নাম হচ্ছে ক্লাসিফাইড সাইট লিস্ট। যে কোনো একটা হইলেই হবে, দুইটারই একই জিনিস, কাজ একই, কিন্তু নাম ভিন্ন ভিন্ন, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমে এই যে যেখানে এগুলো আছে এসিও এম পয়েন্টে যে ক্লিক করে দেখি কি অবস্থা আছে কিনা, যে সাইট যেটা আমরা খোঁজার দরকার সেটাই হবে। এখানে নিয়ে এসে নিচে আইসা আমরা এখানে বলে দিয়েছি যে যদি ইয়া লেখা থাকে তাহলে আমরা নিব না, তাই না। তাইলে এখন আমরা এখানে দেখি যে advertising.com-টা দেখি। দেখেন এই যে বললাম না যে আমরা লোকাল লিস্টিং এসে পাবলিশ অ্যাড অথবা অ্যাড ইউর পোস্ট এগুলো লেখা থাকবে। তো এই দেখেন দেখেন একটা পাবলিশ অ্যাডটা লেখা আছে, এই যে দেখেন খেয়াল করে দেখেন এখানে পাবলিশ অ্যাডটা লেখা আছে। এই সব ধরনের জিনিস লেখা থাকলে, এই যে এইসব ধরনের জিনিস লেখা থাকবে অথবা অ্যাড পোস্ট লেখা থাকলেই এগুলোকে আমরা লোকাল লিস্টিং সাইট লিস্ট বলি, লোকাল অ্যাড পোস্ট সাইট লিস্টিং বলি। এই যে দেখেন পাবলিশ ইউর অ্যাড ফ্রি, তারপর হচ্ছে এই যে এগুলোই হচ্ছে আমার সাইট লিস্টের ক্লাসিফাই। এই যে এগুলো যেখানে লেখা থাকবে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন লেখা থাকবে, তার মানে হচ্ছে আমার ওটা লোকাল অ্যাড পোস্টের সাইট লিস্ট। তো আমরা প্রথমে একটা করে দেখি যে কোনটাতে কাজ হয় কিনা। প্রথমে পাবলিশ ইওর অ্যাডে যাব। অ্যাকাউন্ট করার আগে ওখানে পাবলিশ করতে গেলে আপনাকে অ্যাড চেয়ে বসবে আপনার অ্যাকাউন্টের অপশন। দিয়ে যে এখানে কন্টিনিউ, দেখেন ক্যাটাগরি চেয়েছে না, ক্যাটাগরি আইটেম সব চেয়েছে, একটু সময় লাগবে। সার্ভিস, হোম সার্ভিস দিলাম অথবা অফিস সার্ভিস দেবেন, যে কোনো একটা। আইটেমস আউটডোর আপনার রিলেটেড অনুযায়ী দিতে হবে, ঠিক আছে। ইনডোর আইটেম, আউটডোর আইটেম, ইনডোর আইটেমস অথবা আউটডোর আইটেম। যদি আমার অফিস সার্ভিস হয় তাহলে আউটডোর আইটেমস হবে। লার্নিং অনলাইন ক্লাস, লোকাল ক্লাসেস, আমার অনলাইন ক্লাসেস দিয়ে দিলাম। এখানে এসে বলেছে টাইটেল দিতে,
তা আমার যে টাইটেল আছে আমি তো আগে থেকে টাইটেলটা কপি করে রেখেছিলাম, ওই টাইটেলটার ডেসক্রিপশনটা নিয়ে এসে দিব। এখন এই যে আমার টাইটেল, ডেসক্রিপশন, দেওয়ার পরে কন্টিনিউ। বলেছে অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য আমাদের অপশন আছে, আমরা যদি নিজস্ব অ্যাড্রেস না দিতে পারি সেক্ষেত্রে আমরা অ্যাড্রেস দিব হচ্ছে ফেক নেম জেনারেটর থেকে অ্যাড্রেস নেব, তাই না? ফেক নেম জেনারেটর, যেহেতু আমাদের ইউএস এর লাগবে সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেব, এখান থেকে আমরা অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি। প্রাইস ডলার অথবা হচ্ছে যে ইউরো অথবা পাউন্ড, যেটা আমরা যেহেতু ইউএসএতে আছি তাহলে আমরা ডলার দেবো, আর যদি আমরা ফ্রান্সে থাকতাম তাহলে ইউরো দেবো, ইউরোপ কান্ট্রি থাকলে ইউরো দেবো, যদি সিঙ্গাপুরে থাকতাম তাহলে পাউন্ড দেবো, আর যদি ইন্ডিয়াতে থাকতাম তাহলে রুপি দেবো, ঠিক আছে? যেহেতু আমরা ইউএস ডলার তাই ইউএসটা দিয়ে রাখলাম। এখন কি প্রাইস, এখন ক্লায়েন্টে যদি আপনাকে প্রাইস দিতে পারে সেক্ষেত্রে আপনি প্রাইস দেবেন, যেহেতু ক্লায়েন্টের ওইটা সিস্টেম, ও যে নিজের প্রাইস দিতে চাইছে। নেম হচ্ছে আপনি এখানে নেম দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেসটা যে ইমেল দিয়ে কাজ করবেন সেই ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, তারপরে এখানে এসে কন্টিনিউ। অ্যাড পোস্টে দেখেন প্রত্যেকটা কাজ করার সময় কিন্তু একটা করে অ্যাড আসতেছে, তাই না? এটাই হচ্ছে অ্যাড পোস্ট। লোকাল অ্যাড পোস্টের সিস্টেম হলো এরকম। কোম্পানি নেম অপশনাল, যদি না দেন তাও কোনো সমস্যা নাই, যদি যেহেতু আসছে আমার কাছে তাহলে আমি দিয়ে দিলাম, সমস্যা নেই। দেওয়ার পরে কন্টিনিউ। রিলেটেড কোয়েশ্চেন 1 ইনফো, আচ্ছা রিলেটেড কোয়েশ্চেন বলেছে ইন্টারিয়র ওয়েবসাইট অপশনাল, আমার ওয়েবসাইটটা আছে তাহলে আমি ওয়েবসাইটটা দিয়ে দিই। কন্টিনিউ। বলেছে অপশনাল ভিডিও ইউআরএল, যেহেতু আমার ইউটিউবে যে ভিডিওগুলো থাকে ওই ভিডিও ইউআরএলটা নিয়ে সেখানে দিলেও হবে, যদি নাও দেন অপশনাল, মানে না দিলেও কোনো সমস্যা নেই, কন্টিনিউ। আর ফেসবুক আইডি চাইবে, হ্যাঁ ফেসবুক ইউআরএল চাইছে, ফেসবুকের যে আমার পেজের ইউআরএল আছে ওইটা দেবো, যদি না থাকে অপশনাল দিতে, না দিলেও চলবে, বাট দিয়াটা ভালো, বাট আমার এখন নাই, আমি দিলাম না। বলেছে ইনস্টাগ্রাম, আচ্ছা একটা ইনস্টাগ্রাম দিয়ে দেখায়, নাহলে আপনারা বুঝবেন না কীভাবে দিতে হয় আসলে। এই যে ইনস্টাগ্রাম আসলো, ইনস্টাগ্রাম আসার পর এখানে এসে ইনস্টাগ্রামে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করে নিলেন, মানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে লিঙ্কটাকে কপি করে নিয়ে এই জায়গাতে বসাই দিলেই হয়ে যাবে। লিঙ্কটা দিতে হবে, আর কিচ্ছু দেওয়া লাগবে না, কন্টিনিউ। তারপরে বলেছে টুইটার, টুইটারে যেহেতু আছে টুইটারটাও দেখি আছে কিনা, টুইটার এখানে নাই, তাহলে টুইটার নাই, যেহেতু আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে টুইটার নাই তাহলে আমি টুইটার দিব না, টুইটার সেক্ষেত্রে আমি এটাকে স্কিপ করবো বা কন্টিনিউ করবো, এগুলো অপশনাল, না দিলেও চলবে, বাট দেওয়াটা ভালো। এর বলেছে যে টিকটক পেজ, টিকটক থাকলে দিবা, না হলে নাই, টিকটক আমার নাই, ওই কারণে আমি বের হয়ে গেলাম, কন্টিনিউ করলাম। রিজিয়ন, কান্ট্রি আমার ইউনাইটেড স্টেট, আলবামা। এই রিজিয়ন মানে হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা হচ্ছে যে স্টেট, ঠিক আছে, যে ফ্লোরিডা এগুলো, আর ফ্লোরিডার মধ্যে এগুলো হচ্ছে আপনার সাইট, সিটি, আলেকজান্ডার সিটি, কন্টিনিউ। হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার দেন এখানে, এই যে ফোন নাম্বার এইটা আছে না, এটাই হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিলাম, কন্টিনিউ। আচ্ছা এখানে ইমেজ দেওয়ার কিন্তু অপশন দিছে, হ্যাঁ এখানে আপনি ইমেজ দেওয়ার অপশন দিচ্ছে, ইমেজও দিতে চাইলে পারতেন। যে কমপ্লিট দ্য স্টেপ প্রেসিং দ্য সাবমিট বাটন, সাবমিট। ক্লিক হিয়ার অ্যাড টু পোস্ট, এই জায়গাতে ক্লিক করবেন।
পাবলিশটা নিল না। আচ্ছা ঠিক আছে, পাবলিশ এটা না নিলে আরেকটা অন্য একটা সাইট দেখি, এই সাইটটা দেখি অথবা এই সাইটটা দেখি, এটা দেখি, এটা ভালো। মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, মাই অ্যাকাউন্টে ক্লিক করে আগে সাইন আপ নিয়ে নেবেন। অ্যাকাউন্টে ক্লিক করে আগে সাইন আপ করে নেবেন। বলছে চুজ ইয়ার ইউজার নেম। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস যেটা আমার ইমেল অ্যাড্রেস আছে সেটা দেবো। আমরা ইমেল অ্যাড্রেসটা আগে ওপেন করে রাখি। কন্টিনিউ। বায়ো, বায়ো বলছে মানে আমার ডেসক্রিপশনটা বলতে বলছে, বায়ো আমরা ডেসক্রিপশনটা দিয়ে দেবো। কন্টিনিউ। ফোন নাম্বার অপশনাল, না হলেও চলবে, সমস্যা নেই, তাহলে কন্টিনিউ করে দিই। ওয়েবসাইট ইউআরএল এটা আছে যেহেতু দিয়ে দেবো অবশ্যই। যেগুলো তো অপশনাল লেখা থাকবে, এগুলো যদি নাও দিন তাও কোনো প্রবলেম নাই, হ্যাঁ, আর যেটা থাকবে সেটা অবশ্যই দিবেন, থাকলে কেন দেবো না। অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, বিজনেস, আদার্স। তাহলে আমার হচ্ছে যে বিজনেস, ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে যে আপনার পার্সোনাল, বিজনেস মানে বিজনেস, আর যদি কোনো কিছুই না থাকে তাহলে আদার্স দিয়ে দেবেন। দেওয়ার পরে কন্টিনিউ। বলছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, ব্ল্যাক। তাহলে হয়ে গেল, এই যে হাই ওকে ডিজিটাল, এটা আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। এবার এখানে এসে পাবলিশ ইওর অ্যাড, আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তারপরে এবার পাবলিশ ইওর অ্যাড করতে হবে। দেওয়ার পরে এখানে আবার সেম স্টাইলে পাবলিশ ইওর অ্যাড ফ্রি, আদার্স, কন্টিনিউ। এরকম অ্যাড আসতেই থাকবে, কারণ লোকাল অ্যাড পোস্টের সিস্টেমে শুধু অ্যাড আসবে, এটা বিরক্ত হওয়া যাবে না। এখানে বলে যে ক্যাটাগরি নিতে, ক্যাটাগরি হচ্ছে আপনার যে অনুযায়ী আমি কাজ করতেছি সেই ক্যাটাগরি। তাহলে আমার হচ্ছে যে এখানে কম্পিউটার রিলেটেড সার্ভিস, তাহলে আমি এটা দিয়ে দেবো। আর যে আর্ট তো কোনো কিছু না। আর আপনাদের যেটা হবে সেটা, যদি আর্ট হয় আর্ট, ক্লথ হলে ক্লথ, আপনি যদি ফ্যাশন নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই ক্লথই হবে এটা। আর হচ্ছে যদি আপনি অন্য কোনো রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন তাহলে যে রিয়েল এস্টেট জব, এটা হচ্ছে নিচি। হ্যাঁ, এগুলোই হচ্ছে যে আপনার ক্যাটাগরিগুলো হচ্ছে নিচ। যদি নিচ আপনার মিলে যায় তাহলে কাজ মানে ব্যাকলিংক অধিক দ্রুত লাইভ হয়ে যায়, ঠিক আছে। দেওয়া হয়ে গেল। টাইটেল এখানে দিয়ে দেবো আমি, টাইটেলটা আমার যেটা আছে এই টাইটেলটা কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে বসাই দেবো। ডেসক্রিপশনটাও সেম, বসাই দেবো। দেওয়ার পর একটু নিচে নামবো, নিচে নামে কন্টিনিউ।
অ্যাড্রেস অপশনাল, এখানে না দিলেও চলবে বলেছে অ্যাড্রেস, তারপর আমরা দিয়ে দেবো যদি আমাদের কাছে যেহেতু আসে সেহেতু আমরা দিয়ে দেবো। এখানে ফেক নেম জেনারেটর থেকে একটা অ্যাড্রেস নেবো, অ্যাড্রেসটা যদি পুরাতন হয় তাহলে এভাবে একটু জেনারেট করলে আবার একটা নতুন অ্যাড্রেস দিয়ে দেবে। দেখেন জেনারেট করতেছি, এই যে একটা দিয়ে দিচ্ছে পিচ বার, ঠিক আছে। এই অ্যাড্রেসটা কপি করবো, কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেবো, তারপরে নিয়ে যেয়ে নিচে যেয়ে কন্টিনিউ, তারপরে বলছে ডলার প্রাইস হ্যান ত্যান, এটা চাইলে এটা দিয়ে দেবেন ডলারেই, নেম ইমেল অ্যাড্রেস, কন্টিনিউ, কোম্পানি নেম অপশনাল, কন্টিনিউ। এখানে বলেছে ইমেজ দিতে, ঠিক আছে। ক্লিক অর ড্রপ ফর আপলোড ফর ইমেজ, ঠিক আছে। এখানে আমি ক্লিক করলে আমার ইমেজের অপশন চলে আসবে। দেখেন যে ইমেজগুলো আপনার দেওয়া লাগবে সেটা আপনি দিয়ে দেবেন। 4টা দিতে বলছে, আপনি 4টা 3টা যা আর পারেন দিবেন, সমস্যা নেই। দিয়ে দিলাম আমি 4টা, 3টা দিলাম। এই যে ইমেজ আপলোড নেওয়া শুরু করেছে, মানে আই অ্যাগ্রি, দেন ফোন নাম্বার ওকে দিলে দিবেন, কন্টিনিউ দিয়ে দেখবেন। যদি ফোন নাম্বার চাই তাহলে ফোন নাম্বার দিবেন, যদি না চাই তাহলে কন্টিনিউ হতে থাকবে। কন্টিনিউ হয়ে গেছে। ওয়েবসাইট ইউআরএল, তাহলে আমার ওয়েবসাইট এটা, কন্টিনিউ। ভিডিও ইউআরএল চাইছে, দরকার নাই। দেন এবার হচ্ছে যে গো অ্যাড টু ক্লিক সাবমিট বাটন, কমপ্লিট পোস্টিং অ্যাড প্রসেস দিয়ে এখানে সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দেওয়ার পরে দেখবেন এখানে লেখায় আসছে, কি লেখা আসছে, ইউর লিস্টিং হ্যাজ বিন রিসিভড, ইট উইল বি রিভিউড, ঠিক আছে। অথবা ইফ ইউ আর নট এ রেজিস্টার্ড ইউজার ইউ ক্যান এডিট ফ্রম দ্য লিঙ্ক উই আর জাস্ট সেন্ড ইউ, ঠিক আছে। যদি আপনাকে এখানে বলে দিয়েছে আপনার এই জায়গার একটা লিস্টিং শট নিয়ে নেবেন, পুরার একটা শট নিয়ে নেবেন, স্ক্রিনশট, ঠিক আছে, যে এইটার রিভিউ হয়ে আসছে, ঠিক আছে। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এটার একটা ইউআরএল তৈরি করবেন, কপি করবেন, কপি করে আমার এটাই হবে অ্যাপ্রুভাল ইউআরএল। এটাই হলো আমার অ্যাপ্রুভাল ইউআরএল। যেহেতু আর কিছু কিছু জিনিস লাইভ হয়ে যাবে, সেগুলো হচ্ছে আপনারা অবশ্যই লাইভ দিয়ে দেবেন। আর আমার হোম ইউআরএল হচ্ছে এই যে h1ad.com, ঠিক আছে। এটাকে আমি হোম ইউআরএল দিয়ে দেবো। বাকিগুলো হচ্ছে যে আপনার ডিএপএ চেক করার জন্য, আপনারা তো জানেন যে কী দিয়ে ডিএপএ চেক করতে হবে। ডিএপএ চেক করতে হবে, এই যে আপনার মজ যদি কাজ না করে, কারণ এখানে এখন আমি ডিএপএটা চেক করবো, এই যে এখন দেখেন মজে ক্লিক করবো, মজে কাজ করছে কিনা দেখেন, মজ কাজ করতেছে না কিন্তু। তাইলে এই ক্ষেত্রে করবো কি, সেটিংয়ে যাব, সেটিংয়ে যেয়ে মজে লগ আউট করবো, লগ আউট করার পরে এখান থেকে লগ ইন করবো, ডিরেক্ট এখান থেকে লগ ইন করবো। লগ ইন করে এই যে এখানে আছে না, এটাতে যে ইমেল অ্যাড্রেস আর যে আমার পাসওয়ার্ড দিয়ে যেটা আমার করা আছে ওইটা দিয়ে লগ ইন করে দেবো। এটা কেটে দেবো, লগ ইন হয়ে গেছে। এই যে ও চলে আসবে এখানে, যখনই আপনি ইয়ে হবে তখন আপনার ইমেল আইডি আটা চলে আসবে। এবার দেখেন মজ কাজ করতেছে, ঠিক আছে। এবার আমি এটা কেটে দেবো, আমার কাজ শেষ। যেহেতু আমার এটার দরকার সেহেতু এবার যে মজে ক্লিক করি, দেখি কী অবস্থা। এই যে দিয়ে দিছে,
PA 41 DA 24 স্পাম স্কোর 5, ঠিক আছে। এটা তার মানে যে কোনো মুহূর্তে আপনার এটা হয়ে যাবে, অ্যাপ্রুভাল হয়ে যাবে। তারপরে যদি না হয় একটু ক্লিক হেয়ার অ্যাড এ পোস্ট দেখবেন, যদি এখানে আপনার অ্যাড পোস্টটা দেওয়া থাকে সেক্ষেত্রে হবে। তবে এটা রিভিউ না হওয়া পর্যন্ত আপনার যখন রিভিউ হয়ে যাবে দিয়ে দেবে আপনাকে, পেন্ডিং থেকে যখন দিয়ে দেবে তখন পোস্টটা এখানে শো করবে। কোন জায়গায় শো করবে? এই যে এই সব জায়গার মধ্যেই শো করবে, আপনার প্রথম স্টেপে আপনাকে পোস্টটা শো করবে, ঠিক আছে। তাহলে আমার এখানে PA হচ্ছে 41, DA হচ্ছে 24, আমি এখানে লিখে দিই এটা, DA হচ্ছে 24, PA হচ্ছে 41 আর স্প্যাম স্কোর হচ্ছে 5। ডিআরটা চেক করার জন্য আমাদের সেম ওয়ে, ডিআর চেকার, হোম ইউআরএলটা ধরবেন, হোম ইউআরএলটা ক্লিক করার পরে এখান থেকে কপি করে এই যে এখানে এসে ডিআর চেকারে ফেলে দিতে হবে। আরেকটা কি লাগবে আমার? ট্রাফিকের জন্য আমি এখানে একটা এক্সটেনশন দিয়ে রাখছি না, এটাতে আপনি দেখতে পারেন, অথবা আপনি নিজেও করতে পারবেন, ওই যে আলাদাভাবে ট্রাফিক চেকার দিয়েও খুঁজে নিতে পারবেন। এখানে যে এই সিমিলার ওয়েবে যে দেখি কী অবস্থা বলছে, মান্থলি ভিজিট 24.8K, এটাকে সুন্দর করে কপি করবেন, কপি করে নিয়ে এসে এখানে বসাই দেবেন, ট্রাফিকে এসে বসাই দেবেন, ঠিক আছে। এবার ডিআরটা যেহেতু চেয়েছিলাম আমি, ডিআরটা দিয়ে নিয়ে আসি। ডিআরটা হচ্ছে আমার 41। ইউজার নেম আমি যেটাতে খুলেছিলাম ওইটা হচ্ছে আমার ইউজার নেম, ওকে ডিজিটাল। আর পাসওয়ার্ডটা আমার সেম, পাসওয়ার্ডটাও দিয়ে রাখলাম। ব্যাকলিংস ইউআরএল এখানে দরকার নাই। স্ট্যাটাস এইখানে এসে দেখেন, স্ট্যাটাস আপনি কি করবেন? পেন্ডিং অথবা রিভিউ লিখে দেবেন, পেন্ডিং অথবা আপনি রিভিউ দিয়ে দেবেন। এটার আপনার কোনো কাজ নাই, ঠিক আছে। বাট সবগুলোই তো পেন্ডিং থাকবে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পেন্ডিংও থাকতে পারে, কিছু কিছু লাইভও হয়ে যেতে পারে, এটা বলা মুশকিল, কারণ আপনাকে সাইট খোঁজাটাই আপনার কাজ। এভাবে হাজার হাজার সাইট খুঁজে কাজ করতে গেলে এভাবে দেখা যাচ্ছে 5টা 10টা মানে আপনি 20টা সাইটে কাজ করছেন, আপনাকে 5টা পেন্ডিংয়ে রাখছে, কিন্তু 15টা লাইভ করে দিয়েছে, 15টা আপনার অ্যাপ্রুভাল ইউআরএল দিয়েছে। বাট অ্যাপ্রুভাল ইউআরএল যে খেয়াল করে দেখবেন এখানে কি বলতেছে, প্রথম স্টেপে এসে দেখবেন কি বলতেছে। যদি ওরা অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে আপনার আর কোনো কাজ নাই, এভাবে খুঁজতে খুঁজতে পাবেনি একটা অ্যাপ্রুভাল ইউআরএল, সমস্যা হবে না, পাবেনি একটা সময় না একটা সময় যে পাবেনি, ঠিক আছে। গেল তাহলে এটা শেষ। লোকাল অ্যাড পোস্টটা বুঝলেন তো? লোকাল অ্যাড পোস্টটা এই সেম স্টাইলে হয়। লোকাল লিস্টিং, লোকাল অ্যাড পোস্ট একই জিনিস। লোকাল লিস্টিং আর লোকাল অ্যাড পোস্টের সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আগেও বলে দিলাম যে এটার আরেকটা নাম হচ্ছে যে বিজনেস লিস্ট, ক্লাসিফাইড সাইট লিস্ট, ঠিক আছে। আর যদি লোকাল লিস্টিংকে বিজনেস লিস্টিং বলে মাঝে মধ্যে, ঠিক আছে। এবার আমাদের আরেকটা ব্যাকলিংস আছে, সেই ব্যাকলিংসের নাম হচ্ছে ইমেজ সাবমিশন। আমরা ইমেজ সাবমিশন, এখানে যেহেতু ইমেজ সাবমিশনের কাজ করব সেক্ষেত্রে আমরা এখানে যে একটা সিট তৈরি করে নেবো, সেই সিটটার নাম দিয়ে দেবো আমরা ইমেজ সাবমিশন সাইট লিস্ট। ইমেজ সাবমিশন যাই আর ইমেজ সাবমিশন, ঠিক আছে। ইমেজ সাবমিশনের কাজ কি? আমরা যে কানভা থেকে ইমেজ করি সেই ইমেজকে এসিও করব, এসিও করার পরে ব্যাকলিংস এখানে যে আপলোড করা অপশনটাকে ইমেজ সাবমিশন বলে। ইমেজ সাবমিশনের যে ব্যাকলিংসগুলো আসে সেগুলো সরাসরি যে আমরা গুগলে যে সার্চটা দিই ওখান থেকে অনেক সময় লাইভ হয়ে যায়, আপনার ইমেজটা দেখিয়ে দেয়। এবং ইমেজের মধ্যে যদি আপনার ইমেল আইডি পাসওয়ার্ডটা, ইমেল আইডি বা আপনার ওয়েবসাইট থাকে, তাহলে ইমেজকে যদি এসিও করে রাখতে পারেন বা ইমেজকে যদি লিঙ্ক করে রাখতে পারেন, ইমেজের মাধ্যম থেকেও আপনার লিড আসার সম্ভাবনা বেশি। এখন আমরা ইমেজ সাবমিশনের জন্য কি করব? প্রথমে যে গুগলে যে ইমেজ সাবমিশন সাইট লিস্ট বলে সার্চ দেব,
যাওয়ার পরে এখানে দেখবো যে কোন ওয়েবসাইটগুলো বেশি আছে, এই যে 172টা আছে, এটাকে ওপেন করবো, অথবা 150 আছে, এটা ওপেন করতে পারেন। এসইও এম পয়েন্টটা ভালো হয়। আসার পরে নিচে নামবো, একটু নিচে নামে দেখবো সাইটটা কোথায় আছে। যদি এখানে স্পন্সর লেখা থাকে তাহলে আমরা নিব না, আর যদি স্পন্সর না লেখা থাকে তাহলে আমরা অবশ্যই নিব। এই যে আপনার লিঙ্কডইন, ফেসবুক এগুলো আছে না, এখান থেকেও কিন্তু আমার একটা ব্যাকলিংস আসতেছে। ব্যাকলিংস আসতে মানে ফেসবুকে আপনি কোনো ছবি দিয়ে রাখছেন, সেই ছবিতে আপনার ক্লিক করছে, সেখান থেকে আপনার লিড আসছে বা ট্রাফিক আসছে, তার মানে ওইটাতে আপনার ব্যাকলিংস হয়ে গেছে, আপনাকে অলরেডি ওইটাকে ব্যাকলিংস হিসাবেই ধরবে। আবার টুইটার, পিন্টারেস্ট সবগুলো হচ্ছে ইমেজ সাবমিশন। এই যে এখানে একটা দেখেন শেয়ার, 4 শেয়ার আছে, এটা একটা ইমেজ সাবমিশন সাইট লিস্ট, এটা আমার মনে আছে বলে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। আরেকটা দেখাচ্ছি midfire.com, এটা তো হবে না, ইমেজ শার্ক হ্যাঁ এটা তো হইতে পারে, এটা দেখি 2-3 এভাবে আপনারা ওপেন করবেন সবগুলো। ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এটা ওপেন করার দরকার নেই, কারণ আপনি নিজেও জানেন এখানে কি কাজ, ঠিক আছে। বাট এগুলো হচ্ছে যে আননন যেগুলো আছে সেগুলো অবশ্যই ওপেন করবেন। তাহলে আমি এখানে 4 শেয়ারে যাই, 4 শেয়ারে যাই দেখি কি বলছে। ইমেজ সাবমিশনের অপশন হলো আপনার আপলোড লেখা থাকবে, সাইন আপ লগ ইন লেখা থাকবে, সাইন আপ করে নেবেন, আপলোডের অপশন লেখা থাকলে ওইটাই হচ্ছে আপনার ইমেজ সাবমিশন। তাহলে আমার এখানে যেহেতু সাইন আপ লেখা আছে, আপলোডের অপশন আছে, তার মানে এটা ওই সাইটটা আমার ইমেজ সাবমিশন সাইট। তো প্রথমে আমি আগে এটা ডিএপি এটা চেক করে নিই ঠিক আছে কিনা। কাজ করার আগে ডিএপি এটা চেক করে নেওয়াটাই ভালো হবে, কারণ সাইন ইন করে নিলে তখন সমস্যা হবে। যে দেখেন 78, 94, 5%, মানে সেই লেভেলের একটা ওয়েবসাইট, ঠিক আছে। তাইলে আমার এখানে 94, 78 এটা দিয়ে দিই, আগে দিয়ে রাখি। ইমেজ সাবমিশনও আপনার সেম লোকাল লিস্টিংয়ের মতনই একটা শিট, এই শিটগুলো কপি করে নিলেই হবে, আর কোনো কিছু করা লাগবে না। তো ইমেজ সাবমিশন এসে এখানে বসাই দিলাম, কারণ সেম আমার তো কাজ সেমই, তাই না, আমার তো এক্সট্রাভাবে লেখার দরকার হচ্ছে না কষ্ট করে। আমি এখানে দিয়ে দিলাম কত হলো 94, 78, 5%, ঠিক আছে। এটা যেহেতু এবার একটা ডিআর চেক করে নিই এটার, তাহলে আমার মদের কাছে মশটা হটাই দিই। বুঝতে পারছেন তো না? ট্রাফিকটা চেক করি, এখানে ট্রাফিক চেকার লিখেও চেক করতে পারেন, ট্রাফিক চেকার, এই যে ট্রাফিক চেকার দিলেন চলে আসলো। তবে আরাফসে চেক না করে একটু আদার্স কোনো ওয়েবসাইটগুলোতে চেক করার চেষ্টা করবেন। HRFসে না চেক করে এই যে এগুলোতে চেক করেন, ফ্রি ওয়েবসাইট ট্রাফিক চেকার এটা, অথবা যে সিমিলার ওয়েব তো আমার ওখানেই আছে, তারপরে যে এসি র্যাঙ্কিং এগুলোতে আলাদা আলাদাভাবে চেক করে দেখা ভালো। নীল পাটেল একটা আছে এসিও রিভিউ টুল, ওইটা খুঁজে বের করতে হবে। ওয়েবসাইট এসিও চেকার, ওয়েবসাইট ট্রাফিক চেকার, এসিও রিভিউ টুলটা কোথায় গেল, এখানে নাই। যাই হোক এখানে একটা লেখা থাকবে এসিও রিভিউ টুল, হ্যাঁ ওইটাতে আপনার ট্রাফিকটা ভালো দেখাবে। যাই হোক যে কোনো একটাতে আমরা এখানে যাই, যা দেখি কি দিচ্ছে। এখানে আমার ট্রাফিকের ওই ইয়াটা ওয়েবসাইটের ডোমেনটা বসাই দেবো, বসাই দিয়ে স্ক্যান দিয়ে দেবো, অথবা অ্যানালাইজ লেখা থাকলে অ্যানালাইজ দিয়ে দেবো। কি বলেছে, অর্গানিক ট্রাফিক বাংলাদেশে চলে আসছে, তাই না। এই যে বাংলাদেশ সিলেক্ট করা আছে বলে বাংলাদেশে চলে আসছে। আমি এখানে বাংলাদেশের জায়গায় ইউএসটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এখানে এসে ইউএসএ দিয়ে দেবো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেওয়ার পরে অ্যানালাইটিক্স দিয়ে দেবো। দেখেন অ্যানালাইটিক্স দেওয়ার পরে ইউএসএ ট্রাফিক হচ্ছে এখানে 5.7K, তাই না। তো 5.7K টাকা আমি এইভাবে কপি করে নিয়ে চলে আসবো, নিয়ে এসে আমার এখানে বসাই দেবো, আমার সিটে নিয়ে যে বসাই দেবো। তার আগে একটু চেক করে নেবেন যে এখানে 5.7K বলছে, এখানে কত বলেছে। এখানে সিমিলার ওয়েবে দেখি কত বলছে। ও বলছে যে মিলিয়ন, 4.8 মিলিয়ন, ঠিক আছে। যে কোনো একটা আপনি নিতে পারেন, আপনি যেহেতু বেশিটাই নেবেন, আপনি সবসময় বেশিটাই নেবেন, 4.8 মিলিয়ন, কারণ এটাতে হইলে আপনার ইয়াও খুশি হবে, আপনার ক্লায়েন্টও খুশি হবে, ঠিক আছে, যে অনেক ট্রাফিক আছে। সেও যদি চেক করে করবে, সে যদি বলে যে এটাতে ভুল দেখা যায়, তখন আপনি বলবেন যে আমি তো ইয়ার থেকে করেছি, মানে সিমিলার ওয়েব দিয়ে চেক করে দেখেছি, তুমি আরেকটা ওয়েব দেখে চেক করে দেখো, এভাবে বলে দেবেন, ঠিক আছে। ডিআরটা তাহলে পাইলাম কত, ডিআরটা চেক করে নিয়েছি 84, ঠিক আছে। তার মানে এটা একটা ভালো কোয়ালিটির ওয়েবসাইট, এটা আমিও জানি এটা ভালো কোয়ালিটির ওয়েবসাইট। তো 84 পাইলাম, যে সরি 84
স্কলারশিপ পাইলাম। ইউজার নেম হচ্ছে যে এখন আমরা যখন সাইন আপ করবো সেটা ইউজার নেম। তাহলে আমার এগুলো ফিল আপ হয়ে গেছে। এখন আমার এখানে এখন সাইন আপ করতেছি, সাইন আপ করার পরে দেখি ইউজার নেম কি দিব, যেটা সেটাই এখানে আইসা বলছে ইমেল অ্যাড্রেস অথবা হচ্ছে যে গুগল। তো গুগলে যদি সাইন আপ করেন তাহলে আপনার ইউজার নেম ইমেল আইডিটা হয়ে যাবে, আর যদি গুগলে সাইন আপ না করেন তাহলে আপনার ইউজার নেম যেটা দিবেন সেটাই, ঠিক আছে। হয়ে গেছে না? এই যে আপনার এখানে দেখেন প্রোফাইল চলে আসছে, এই যে কর্নারে ওকে ডিজিটাল, ঠিক আছে, যে দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আপনার প্রোফাইল। এখানে যদি আপনি প্রোফাইল চেঞ্জ করতে চান আপনি এখানে যাবেন, মাই অ্যাকাউন্ট বাই সেটিংসে যাবেন বা মাই অ্যাকাউন্টে যাবেন, সেটিংসে যান, যে আপনার প্রোফাইলটা আপনি চেঞ্জ করে নেন, সমস্যা নেই। এখানে বলছে ইউজার নেম, এখানে আপনি ইউজার নেম দিতে পারেন, ওকে ডিজিটাল দিয়ে দিলেন, লাস্ট নেম ডিজিটাল, ইমেল আপনার এটা থাকলো, চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ করতে চান দিয়ে দেবেন, না হলে দরকার নাই। ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ যা আছে সব ঠিকঠাক থাকবে, অ্যাড মাই ফাইল সার্চ হ্যান ত্যান সব কিছু ওকে থাকবে, কোনো প্রবলেম নেই। দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জেস, ইউর সেটিংস হ্যাজ বিন সেভ, ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার আপনি আপনার এখানে এসে আপনার কাজ শুরু করে দেন। আপনার কাজ হচ্ছে আপনার ড্যাশবোর্ডে চলে আসা, আইসা ড্যাশবোর্ডে আইসা আপলোড ফাইল দিয়ে আপনি আপনার এটা আপলোড করে দেন, যেটা এসিও করা থাকবে, ছবি কিন্তু এসিও করে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। ওয়ান ফাইল আপলোড হচ্ছে না, আপলোড, এই যে আপলোড হয়ে গেল। এখন এখানে দেখেন এখানে শেয়ারের অপশন আছে, এখানে হচ্ছে এই যে দেখাইছে এটা কিন্তু হয়ে গেছে আপলোড, ঠিক আছে। এটা এখন এখানে দেখেন শেয়ারের অপশন আছে, শেয়ারে যে ক্লিক করবেন, পিন্টারেস্ট নাহলে টুইটার অথবা মোর লিঙ্কস অথবা শেয়ার লিঙ্ক, এই যে আপনার লিঙ্কটা দিছে না, এই লিঙ্কটাকে কপি করেন। কপি করার পরে অন্য একটা ওয়েবসাইটে অন্য একটা ব্রাউজারে যান, এখানে ডান দিয়ে দিই, অন্য একটা ব্রাউজারে যান, ব্রাউজারে যে জাস্ট ফাঁকাতে যে একটা ক্লিক, এটা পেস্ট করে দেখেন এটা কি আসছে, আসছে না? তাহলে আমার এখানে এটাই হচ্ছে আমার অ্যাপ্রুভাল ইউআরএল, ঠিক আছে। এখানে দেখেন আমার মেন ওয়েবসাইট কিন্তু forshared.com, এটার সাথে আমার ফটো কিন্তু এটা আসলো। কি ফটো দিছি না দিছি, কারণ ফটোতে তো আমার টাইটেল নাই, ডেসক্রিপশনে, বাট আমার ফটো যেন এসিও থাকে, অবভিয়াসলি যেন এই ফটো এসিও থাকে। এবং দেখেন এখানে আসার পরে এই যে আমার ফটো চলে আসছে, তার মানে এটাই আমার অ্যাপ্রুভাল ইউআরএল। তো আমি এই ইউআরএলটা নিয়ে যে এখন দেখে নেবো, এখানে নিয়ে যে আমার বসাই দেবো, এটা হচ্ছে তোমার অ্যাপ্রুভাল ইউআরএল। কারণ অনেক সময় এই ইমেজের কারণে আপনার এটা চলে আসে, মানে ব্যাকলিংস হয়ে যায়, কারণ আপনি যে ইমেজটা দিচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমার ব্যাকলিংসের টাইটেল ডেসক্রিপশন ওয়েবসাইট প্রচার হচ্ছে না, কিন্তু আমার ইমেজ প্রচার হচ্ছে। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার ইমেজের মধ্যেও কিন্তু আমার ডিটেলসটা দেওয়া আছে, সো দ্যাট আমার ইমেজ হইলেও কি না হইলেও কি আমার হচ্ছে, যেটা হচ্ছে সেটাতে আমার লাভ, ঠিক আছে, যেটা হবে সেটাতে আমার লাভ, আমার ইমেজটাও চলে আসতে পারে ইয়াতে ব্যাকলিংসে, ঠিক আছে। এখানে দেখেন এখানে যখন কেউ দেখবে বা ডাউনলোড করবে আপনার ইমেজটা, আপনার যদি ইমেজটা ভালো লাগে বা ডাউনলোড করে, এই ব্যাকলিংস এখান থেকে একটা ব্যাকলিংস পাবেন এবং এখান থেকে একটা ইনকাম জেনারেট হবে, ওয়েবসাইটের ইনকাম, যার ওয়েবসাইট তার জেনারেট হবে, ঠিক আছে। তারপরে এখানে আছে যে এইসা, এখানে দেখেন সবগুলো লেখা আছে কী কী করতে হবে না করতে হবে, ঠিক আছে। আপনি ফোল্ডার ওয়াইজও আপনি এখানে ছবি দিতে পারেন, আপনি এখানে অ্যাভেলেবল আপনি ছবি দিতে পারবেন, এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ছবি দেওয়া যায়। এটাই হচ্ছে ইমেজ সাবমিশন সাইট লিস্ট, ক্লিয়ার? তাহলে এটার হচ্ছে আমার হোম ইউআরএল, কোনটা গেল, হোম ইউআরএল হচ্ছে আমার এটা, এই যে এটা হচ্ছে আমার হোম ইউআরএল, ঠিক আছে। এখান থেকে দিলাম না, এখানে এটাই আমার হোম ইউআরএল। দেখেন এখানে আপনার ইয়া দিয়ে দিয়েছে, আপনার মেলও দিয়ে দিয়েছে যে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল, এই যে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল। যদি এরকম সাকসেসফুল না হয় তাহলে মেলে একটা ভ্যারিফিকেশন চাইলে ভ্যারিফিকেশন দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে আমার ইমেজ সাবমিশন শেষ। এখন আমরা যাব হচ্ছে কমেন্ট ব্যাকলিংসে, বা হচ্ছে যে কমেন্ট ব্যাকলিংসে যাই, ঠিক আছে।
আর কমেন্টস ব্যাকলিংসের সিস্টেম হলো আপনি কোনো মানে ওয়েবসাইটে যে আপনার কমেন্টস করবেন এবং ওই কমেন্টস থেকে যদি আপনাকে কেউ আপনার ওয়েবসাইটের ঠিকানাও দিয়ে দেবেন, যদি কেউ লাইভ করে আপনার ওই ওয়েবসাইটটাতে ক্লিক করে কমেন্টস থেকে, সেখান থেকে একটা ব্যাকলিংস আছে। আর এটাকে বলি আমরা কমেন্টস ব্যাকলিং, ঠিক আছে? যে অন্যের ওয়েবসাইটে যে কমেন্টসের অপশন খুঁজে পাওয়াটাকে, ওখানে কমেন্টসের অপশন খুঁজে পাবো এবং ওই কমেন্টসের অপশনে যে কমেন্টস করব এবং ওই কমেন্টস থেকে যদি কেউ আমাকে ক্লিক করে, সেখান থেকে যে ক্লিক করে যে আমার ওয়েবসাইট আসবে, সেক্ষেত্রে সেটাকেই বলা হয় কমেন্টস ব্যাকলিং। তো কমেন্টস ব্যাকলিংয়ের সিস্টেম, আচ্ছা এটা তো সম্পূর্ণ পূরণ হয়েছে, তাহলে আমার এখানে এটা লাইভ দিয়ে দেবো, লাইভ। আর প্রবলেম যেহেতু নাই তাহলে বাদ। আর ব্যাকলিংস ইউআরএল হচ্ছে আমার অ্যাপ্রুভাল হোম ইউআরএল। ঠিক আছে, কমেন্ট সেকশন কমেন্টস ব্যাকলিংসের ক্ষেত্রে আমরা আরেকটা শীট তৈরি করে নেবো এবং এখানে লিখে দেবো এটা কমেন্টস ব্যাকলিংকে, যে কমেন্ট ব্যাকলিং সাইট লিস্ট, কমেন্টস ব্যাকলিং। কমেন্টসটা বেশিরভাগ ব্লক কমেন্টই বলা হয়, ঠিক আছে? কমেন্টসটাকে ব্লক কমেন্টস ব্যাকলিং বলা হয়। তো কমেন্টস ব্যাকলিং সে নিয়ম আপনার হচ্ছে যে খোঁজার নিয়ম একটু ডিফারেন্ট। কমেন্টস ব্যাকলিং খোঁজার নিয়ম হচ্ছে আপনার স্ট্রিং ব্যবহার করতে হবে। স্ট্রিং বলতে আমি কি বোঝাচ্ছি দেখাই দিই। স্ট্রিং ব্যবহার করে কমেন্ট ব্যাকলিং খুঁজি আমরা সবসময়। তখন স্ট্রিং বলতে আপনি এভাবে কমেন্ট ব্যাকলিং খুঁজতে হবে। প্রথমে একটা এই যে এটাকে কি বলে, ডাবল ইয়াকে ডবল কমা, তারপর হচ্ছে আপনার কিওয়ার্ডটা দেবেন, মানে আপনার নিজ যে কাজে আপনি করতেছেন সেটা। আমার ডিজিটাল মার্কেটিং, তারপরে আবার কমা দিয়ে এখানে লেখা দিতে থাকবে হচ্ছে পাওয়ার্ড বাই ব্লগার, হচ্ছে কমা দিতে হবে আরেকটা ডাবল কমা। এটা ওকে বলে স্ট্রিং, ঠিক আছে? POERED, ব্লগার। দেওয়ার পরে এই যে এটা কমা দিয়ে এটা দিতে হবে, ঠিক আছে? তাহলে আমার এটা হচ্ছে স্ট্রিং দিয়ে খোঁজার নিয়ম হচ্ছে কমেন্ট ব্যাকলিংসকে আমরা সবসময় ব্লক কমেন্ট ব্যাকলিংস বলি, ঠিক আছে? ওইটাকেই কমেন্ট ব্যাকলিংস। এটা দেওয়ার পরে ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পরে দেখেন এখানে যা যা আসছে সব ডিজিটাল মার্কেটিং নিয়ে আসছে না? তাহলে এখানে যদি আপনার নিচ, আমার নিচ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আপনার নিচ হচ্ছে ফ্যাশন, তাহলে আপনি এখানে ফ্যাশন দিয়ে লিখবেন। ফ্যাশন দিয়ে লেখার পর আপনার এখানে ফ্যাশনই আসবে এবং ফ্যাশন দিয়ে লেখার পর আপনার ওই নিচ অনুযায়ী আপনি ব্লক কমেন্ট করবেন। কারণ কি আপনার ওই নিচের অনুযায়ী যদি ব্লক কমেন্ট করেন তাহলে আপনাকে এটা রেসপন্সটা বেশি দেবে, ঠিক আছে? তো আমার যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ে ব্লক কমেন্ট আছে, তাহলে তো আমি ডিজিটাল মার্কেটিংয়ে লিখলাম। লেখার পরে এখান থেকে ওপেন করবেন সবগুলা, একটা একটা করে ওপেন করতে হবে। ওয়েবসাইটের ভিতরে যে আমাকে কমেন্ট করতে হবে, ঠিক আছে? যেমন এখানে ডিজিটাল মার্কেটিংগুলো ওয়েবসাইটগুলোকে ওপেন করতে হবে একটা একটা করে। যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা পরে দেখতেছি, আগে ঢুকে দেখি কি বলে। ঢোকার পরে এখানে একটা একটা করে আসবেন। আসার পরে খেয়াল করে দেখবেন কমেন্ট ব্যাকলিং সবসময় নিচে থাকবে, কমেন্টসের অপশন থাকবে। তাইলে হচ্ছে ওই সাইট চেনার নিয়ম হচ্ছে কমেন্ট ব্যাকলিংয়ে সবসময় কমেন্টস নিচে থাকে। যদি কমেন্টস নিচের অপশন পান তাহলে ওটা হবে কাজ, না হয় যদি পান তাহলে হবে না কাজ, ঠিক আছে? তাহলে আমার এখানে এসে দেখলাম যে আমি এখানে একটাও কমেন্টসের অপশন পাই নাই। আবার দেখা যাচ্ছে যে না, এখানে কোনো অপশনই পাই নাই। যে কোনো একটা ব্লগসে ঢুকি, এই যে পেয়েছি, হ্যাঁ এখানে এসে যে আমার একটা কমেন্টের অপশন পেয়ে গেছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যখন কোনো ব্লগে কমেন্ট করতে যাবেন, এই যে আমি প্রথমে কিন্তু পেয়েছিলাম না, কিন্তু যে রিড মোড লেখা ছিল না এখানে, যে এখানে যে রিড মোড লেখা ছিল ওখানে ক্লিক করার কারণে একটা অপশন দিয়েছে। যদি এভাবে খুঁজে দেখবেন, হ্যাঁ এখন কমেন্টসে দেখবেন যে তারা লাস্ট কবে পোস্ট করেছে। কমেন্ট সেকশনে সবসময় খেয়াল করবেন যে লাস্ট কমেন্ট কবে করেছে এবং এই কমেন্টসের অ্যান্সার কবে দিয়েছে।
এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে। এই যে যখন ধরেন এখানে আমি এই যে ব্লগ কমেন্টসে ঢুকেছি, ঢুকার পরে খেয়াল করে দেখেন এখানে কি অবস্থায় আছে, সব অনেকগুলো কমেন্টস পড়েছে। কমেন্টসগুলো লাস্ট কমেন্টটা দেখবো, একদম লাস্টে কমেন্টে চলে যাবো। যে ধরেন এখানে আসলাম, এসে 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 একদম লাস্টে চলে আসলাম, আসার পরে আমি এখানে দেখতেছি যে লাস্ট সে কমেন্ট করছে কত, জুন মাসের 11, 2024, ঠিক আছে। তার মানে সে বেশি দিন হয়নি কিন্তু, আজকে কি আগস্ট, তার মানে এই গত মাসে সে কমেন্ট করছে। যদি এটা এরকম থাকতো যে জুন মাসের দেখা যায় 2023-এ কিংবা 2022-এ থাকতো, তাহলে আমরা এই ওয়েবসাইটটাগুলো চুজ করতাম না। ক্লিয়ার? তাহলে আমার এখানে এটা যেহেতু আমি পেয়ে গেছি, খুব দ্রুতই পেয়ে গেছি, তাহলে সেই ক্ষেত্রে এখন এবার হচ্ছে আমার কাজ, আমি আসলে কমেন্টটা কি করব। কমেন্ট হচ্ছে ওর কিন্তু এটা কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কিন্তু একটা ব্লগ খুলে রাখছে এবং সে হিউজ পরিমাণ একটা কমেন্ট পেয়েছে, এবং তার এখানে একটা লাস্ট কমেন্টও আসছে ডিজিটাল মার্কেটিং কোর্সের উপরে একটা কমেন্ট দিয়ে রাখছে, এটা হচ্ছে বিপুল ঠাকুর। এর যে কমেন্ট দিয়েছে সে বিপুল ঠাকুর। এবার আমি যখন কমেন্টস দেওয়া শুরু করতেছি, কমেন্টসে ক্লিক করতেছি, তখন কিন্তু ওকে ডিজিটাল কনসালটেন্ট লেখা আছে, মানে আমার ওয়েবসাইটটা লেখা আছে, বা আমার ইউজার নেমটা বা আমাকে পরিচিতি দিচ্ছে। তাহলে আমি এখানে আমার কমেন্ট দেবো, কমেন্টটা ইউনিক হইতে হবে এবং কমেন্ট আপনি বানাই দেবেন, আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনি কমেন্ট বানাই দেবেন, ঠিক আছে। তাহলে আমি এখানে দিব হাই, থ্যাংকস ফর ইয়োর আর্টিকেল, মানে সে আর্টিকেলের উপরে কিন্তু তার আমি কমেন্ট করতেছি। RTCLE দেওয়ার পরে CLE আর্টিকেল দিলাম, তারপরে এখানে একটু দিয়ে দেবো ইটস হেল্প মি, হেল্প মি মোর, মানে সে তোমার ধন্যবাদ তোমার আর্টিকেল দেওয়ার জন্য, এটা অনেক আমাকে অনেক হেল্প করেছে, ঠিক আছে। এবার ভিজিট মাই ওয়েবসাইট, এখানে দিয়ে দেবেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক, এখানে দিতে হবে, এখানে লিখে দেবেন ইউ ক্যান visit my site, সাইট লেখার পরে এখানে একটা সেমিকলন দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন, ওকে দিয়ে দিলেন। এখানে একটা ইন্টার দেবেন, এখানে লিখে দেবেন ইটস রিলেটেড ফর ইউ, your blog, it's related for your blog, আপনার ব্লগের সাথে এটা রিলেটেড আছে, and I think it's more help for you, হয়ে গেল না? এবার এইটাকে আপনি পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দেওয়ার পরে আপনার এই কমেন্টটা যখন লাইভ হবে, যে পাবলিশ করে দিয়েছি, এখানে কমেন্টের এখানে লাইভ আসছে, এই যে কমেন্ট হয়ে গেল না? এই যে কমেন্টটা যখন আপনার এই যে আসছে আপনার কমেন্টের উপরে বাম বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব দিবেন। ওপেন নিউ ট্যাব দেওয়ার পরে যে ইয়াটা আসবে, এই যে এটা যেটা আসবে সেটাই হচ্ছে আপনার অ্যাপ্রুভালি হবে, ঠিক আছে। এখন একটা বিষয় আছে এখানে, আমি এটা দেখে নিই, অন্য একটা ওয়েবসাইটে দেখে নিই খুঁজে। ঠিক আছে, তার মানে ওর ব্লগারে আমি পোস্টটা করছি, তার মানে এটা আমার অ্যাপ্রুভালে। কিন্তু একটা বিষয় হলো যে অনেক সময় কমেন্টস ব্যাকলিংসে আপনার লাইভ হইতে চায় না, ঠিক আছে। সে যখন রিপ্লাই দিবে, এই যে রিপ্লাই আছে না, সে যদি আবার রিপ্লাই করে রিসেন্টলি, তাহলে আপনার জন্য ওইটাও আপনার জন্য একটা বেনিফিট, ব্যাকলিংস। তার মানে এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে হাই তোকে থ্যাংকস স্যার মেলা কিছু বলার পর আমি কিন্তু আমার ওয়েবসাইটটাকে পুশ করে দিয়েছি, এবং পুশ করার পরে সাথে লিখেও দিয়েছি ইটস রিলেটেড ফর ইউ, এটা তোমার জন্য, তোমার সাথে রিলেটেড, এবং এই ব্লগ থেকে আমি মনে করি তোমাকে অনেক হেল্প হবে তোমার জন্য। তো এই কমেন্টসটা দেখার পর সে যদি আমার এই ইয়াতে ইন্টার মানে
আমার ওয়েবসাইটে যদি ক্লিক করে, যদি আমার ওয়েবসাইটটাতে বাই চান্স সে যদি ক্লিক করে, তাহলে কিন্তু আমার একটা ইয়া চলে আসলো, লিড চলে আসলো। প্লাস হচ্ছে আমার এটাই হচ্ছে আমার হচ্ছে যে কমেন্টসের একটা অ্যাপ্রুভাল ইউআরএল। অবশ্যই দেখে নেবেন অবশ্যই কমেন্টের ক্ষেত্রে যে লাস্ট কমেন্ট সে কবে করছে, লাস্ট কমেন্টটা খেয়াল করবেন। এবং হচ্ছে যে লাস্ট যে কমেন্টটা আছে এবং লাস্ট ও আর্টিকেলটা কবে পাবলিশ হয়েছে দেখেন, এটা দেখেন জুনের 6 তারিখে 24, অনেকটা এবার ওপরের দিকে চলে যায়, আমরা ওপরের দিকে যা দেখেন এখানে 23-এও আছে, তার মানে এখানে এটা নাও দিতে পারে। যদি এটাই লাস্ট হতো তাহলে আমি আর দিতাম না, কারণ 1 বছর আগে এটা, এখন তার মানে ওয়েবসাইট হয়তো আমার বন্ধ হয়ে গেছে। বাট এটা লাস্ট পর্যন্ত 11 জুন পর্যন্ত চলতেছে, মানে ও এটা এখনও রানিং আছে এবং এটা পপুলারিটি প্রচুর বেশি। কারণ এই কমেন্ট যে শুধুমাত্র আপনার ওই ব্লগারই পাবে তা না, এটা পাবলিকও করতেছে। যেমন বিপুল করেছে, এখন আমি করলাম, বিপুলও দেখতে পারে আমার জিনিসটা, অ্যানা ঘোষও দেখতে পারে, অ্যানা স্মিথও দেখতে পারে আমার এটা, যে কেউ দেখতে পারে। সে যেই দেখুক না কেন আমার ওয়েবসাইটে, দেখেন সবাই কিন্তু লিঙ্ক করে দিয়েছে, সবাই কিন্তু নিজের নিজের ওয়েবসাইট লিঙ্ক করতেছে। এটাই নিয়ম, কমেন্টস ব্যাকলিংসের নিয়মই হলো এটা, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার অ্যাপ্রুভাল ইউআরএল। এবং এখান থেকে যেটা রাইট বাটন ক্লিক করে, যেটা টাইটেলের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে যেটা আসবে, সেটা হচ্ছে আমার অ্যাপ্রুভাল ইউআরএল, ঠিক আছে? ক্লিয়ার? অথবা যদি তাও না, যদি অ্যাপ্রুভাল ইউআরএল না আসে, সেক্ষেত্রে আমরা একটা যে লাইভ হয়েছে আমার কমেন্টসে, এটা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবো। এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নেওয়ার পরে ইউআরএল তৈরি করে নেবেন, করে কপি করে নিলেন, কপি করার পরে এখানে এসে বসাই দেবেন যে আমি কি কমেন্টস করছি দেখো। তাহলে কমেন্টস ব্যাকলিংসেও সেম স্টাইল, ইমেজ সাবমিশন থেকে আমি এটা নিয়ে নিই। তাহলে এই যে আমার এটা হচ্ছে যে আমার এখানে নিয়ে যে এটা হচ্ছে স্ট্যাটাসে দিয়ে দেবো আমি। কারণ এটা হচ্ছে আমার দেখাইতে হবে ওকে যে এটা হচ্ছে তোমার অ্যাপ্রুভাল মানে কমেন্টস করা স্ট্যাটাসটা, মানে কি কমেন্টস করছি এই স্ট্যাটাসটা তাকে দিয়ে দিলাম। তাহলে আমার হোম ইউআরএল আসলো কোনটা, তার ব্লগ পেজটা, ঠিক আছে? এটা হচ্ছে তার ব্লগ পেজ, এটা হচ্ছে তার ব্লগ পেজ, এটাই হচ্ছে আমার হোম ইউআরএল। যে দেখেন এখান পর্যন্ত নিয়ে নেবেন, বেস্ট ডিজিটাল মার্কেটিং ব্লগ স্পট, এটা হচ্ছে তার হোম পেজ, এটা এখানে বসাই দিবেন। অ্যাপ্রুভাল ইউআরএল হচ্ছে আমার এটা, যেটা পেলাম, এটা হচ্ছে আমার অ্যাপ্রুভাল ইউআরএল। দেখেন 3টা প্রোফাইল ভিউ হয়ে গেছে, ওই যে কমেন্টস করছি তো 3জন প্রোফাইল ভিউ করছে। হ্যাঁ, কেউ যদি আমাকে এখানে রিপোর্ট অ্যাবিউজ করে, আমি যদি গালাগালি করতাম, তাহলে এখানে আমরা রিপোর্ট দিয়ে দিত সে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার অ্যাপ্রুভাল ইউআরএলটা হচ্ছে যে কই, এখানে দেবো অ্যাপ্রুভাল ইউআরএল। আমার অ্যাপ্রুভাল ইউআরএল দিলে এখন আমার ডিএপিএ, তাই না? ডিএপিএ সিস্টেমটাও সেম, এটা তো আর বলার কিছু নাই। ডিএপিএটা আমি চেক করে নেবো এখান থেকে, যে ব্লকটা আছে এই ব্লকটাতে যেয়ে ডিএপিএটা চেক করে নেবো। আগেই চেক করে নেবেন, কমেন্টস করার আগেই চেক করে নেবেন, ঠিক আছে? তাহলে এটা আছে 11.8%। এটা খুব একটা ভালো না, এই জন্য এইগুলোতে কমেন্ট করার দরকার নেই। 11.8%। আমি আপনাদেরকে দেখালাম, বাট এরকম করে খুঁজে খুঁজে ব্লক কমেন্টসও করতে হবে। এখন যদি আপনাকে ব্লক কমেন্টস, ক্লায়েন্ট বলে আমার ব্লক কমেন্টস লাগবে, তাহলে তো খুঁজে বের করে রাখতে হবে, তাই না? তাহলে আমার ডিএপিএটা আপনারা সাইট খোঁজার সাথে সাথে অবশ্যই সাইট অ্যাপ্রুভাল ইউআরএল আসুক না আসুক, হোম ইউআরএলটা খুঁজে রাখবেন, ডিএপিএটা খুঁজে রাখবেন, ডিআরটা ট্রাফিকটা, এই 3টা জিনিস আপনারা খুঁজে রাখতে হবে। যদি এগুলো খুঁজে রাখতে পারেন, তাহলে আপনি ভবিষ্যতে ব্যাকলিংস করতে পারবেন, ঠিক আছে? ডিআরটা ওইভাবে তাহলে বসাইতে পারবেন। ইউজার নেম এগুলো তো আপনি বসাইতে পারবেন, এগুলো তার বসার দেখানোর কিছু নেই, খালি ট্রাফিকটা এখানে এসে চেক করে নেবেন, ট্রাফিকটা কী অবস্থা। ট্রাফিক 0 আছে, মানে ডিএপিএ কম তো এই কারণে ট্রাফিকটা 0, ঠিক আছে? কমেন্টস ব্যাকলিংস তাহলে শেষ। আরেকটা আছে হচ্ছে আপনার ইডু ব্যাকলিংস। ইডু ব্যাকলিংসটা দেখাবো না, গেস্ট পোস্ট দেখাবো। গেস্ট পোস্ট দেখা, গেস্ট পোস্টের সিস্টেম হলো, আগে গেস্ট পোস্ট, এখানে আগে একটা গেস্ট পোস্ট লিখে নিই, গেস্ট পোস্ট ব্যাকলিংস।
গেস্ট পোস্ট হচ্ছে আপনার একটা পেইড ভার্সন, ঠিক আছে। আমরা গেস্ট পোস্টটাকে সবসময় পেইড ভার্সন বলে, অন্যের ওয়েবসাইটে নিজের আর্টিকেলকে পোস্ট করাকেই বলা হয় গেস্ট পোস্ট। এবং এটা হচ্ছে যে আপনার পেইডভাবে পোস্ট করাকেই বলা হয় গেস্ট পোস্ট। তো গেস্ট পোস্টটা আমরা যেটাকে চুরি করে কাজ করি সেটাকে বলা হয় আর্টিকেল সাবমিশন, মানে ফ্রিতে যেগুলো সাবমিশন করি সেটা হচ্ছে আর্টিকেল সাবমিশন। বাট অরিজিনালি গেস্ট পোস্ট হচ্ছে আপনার অবশ্যই ওই ওয়েবসাইটে আপনার ডিএপি ভালো থাকতে হবে, ট্রাফিক হিউজ পরিমাণ থাকতে হবে। ডিএপি এর পরিমাণ অবশ্যই 40-এর উপরে থাকতে হবে, আর ট্রাফিক অন্তত পক্ষে কমপক্ষে 5-এর উপরে ট্রাফিক থাকতে হবে। সেইগুলো ওয়েবসাইটে আমরা গেস্ট পোস্ট করবো। এবং গেস্ট পোস্টের সিস্টেম হলো আপনাকে ওই গেস্ট পোস্ট করতে গেলে আপনাকে তাকে দিতে হবে, মানে ওখানে ওয়েবসাইটের কাছ থেকে একটা পারমিশন নিয়ে তাকে টাকা দিয়ে গেস্ট পোস্ট করতে হবে। এবং আপনি যদি পেইড গেস্ট পোস্ট করেন সেক্ষেত্রে আপনাকে ওয়েবসাইট খুঁজে বের করে আপনাকে পেইড গেস্ট পোস্ট করতে হবে। পেইড বলতে কীভাবে পেইড করবেন, তার যে কন্ট্যাক্ট আস আছে সে কন্ট্যাক্টে যে তাকে বলবেন যে আমি তোমার এই সেম নিচের মধ্যে আমার একটা নিজস্ব আর্টিকেল পোস্ট করতে চাই, তুমি এই আর্টিকেলের জন্য কত টাকা পেইড করতে চাচ্ছ এটা আমাকে একটু জানাও। সে যদি আপনাকে জানায় যে আমি $এত নিব, আপনি ক্লায়েন্টকে জানাবেন, ক্লায়েন্ট আপনাকে টাকা দেবে, আপনি গেস্ট পোস্ট করবেন, আপনাকে কিছু করা লাগবে না, আপনি আর্টিকেল তাকে দিয়ে দেবেন, সে ওয়েবসাইটের মালিকই আপনাকে গেস্ট পোস্ট করে দেবে। এটা হচ্ছে গেস্ট পোস্টের সিস্টেম। গেস্ট পোস্টে করার জন্য আমাদেরকে যেটা করা লাগবে সেটা বলতেছেন কী করা লাগবে। অবশ্যই মাথায় রাখবেন গেস্ট পোস্ট করার সময় আপনার নিচি যেন মিলে, ঠিক আছে। আপনার নিচি যেন অবশ্যই তার সাথে, নিচি বলতে আমরা যেটা বলি যে আমাদের ক্যাটাগরির সাথে যেন তার ক্যাটাগরি মিল থাকে। এবং আমি যেমন এই যে ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করলাম, এটা আমার নিচি, এই অনুযায়ী যেন গেস্ট পোস্টের নিয়ম হচ্ছে তাই যে আপনার নিচি যেন তার সাথে মিলে অবশ্যই, ঠিক আছে। নিচটা মিল থাকতেই হবে, না হলে গেস্ট পোস্ট করা যাবে না। আপনার ওই রিলেটেড কাজই করতে হবে। যেমন যদি আমি ফ্যাশনের কাজ করি তো ফ্যাশন রিলেটেড নিচে দিয়ে খুঁজবো, যদি আমি ট্রাভেল নিয়ে কাজ করি ট্রাভেল নিচ দিয়েই খুঁজবো, যদি আমি ফিটনেস দিয়ে কাজ করি তো ফিটনেস নিচ দিয়ে খুঁজবো। তাহলে এখানে খোঁজার নিয়ম কি, আপনাকে প্রথমে সেই স্ট্রিং ব্যবহার করতে হবে। স্ট্রিং বলতে ডাবল কমা দিয়ে রাইট ফর আস, WRITE, রাইট ফর আস। এটা কিন্তু গেস্ট পোস্টের ক্ষেত্রে, হ্যাঁ, শুধু গেস্ট পোস্টের ক্ষেত্রে রাইট ফর আস দিবেন। দেওয়ার পরে এখানে আবার স্ট্রিংটা ক্লোজ করবেন, দেওয়ার পরে আপনি আপনার এখানে কিওয়ার্ডটা দিয়ে দেবেন বা নিচে দিয়ে দেবেন। আমার নিচে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, দেওয়ার পরে এখানে এসে সুন্দর করে ইন্টার চাপ দেবেন, দিয়ে এখানে এসে দেখবেন যে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের কতগুলো ওয়েবসাইট আছে। এখানে আপনার খেয়াল করে দেখতে হবে কোনটা ওয়েবসাইট না। তা আমার এখানে প্রত্যেকটাই দেখেন গেস্ট পোস্ট, এই যে গেস্ট পোস্ট, ব্লগ পোস্ট, গাইডলাইন দেওয়া আছে। তাহলে এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে আমার একটা নিচে অনুযায়ী পেয়ে গেলাম। তাহলে আমি এখন এখানে এসে প্রথমে আমার ওয়েবসাইটগুলো ওপেন করে নেব। প্রথমে যে ওয়েবসাইটগুলো আছে সব ওপেন করব। ওপেন করার পরে আমি দেখব প্রথমে যে তার ট্রাফিক কত, ঠিক আছে, ট্রাফিকটা দেখতে হবে। আর এখানে সবসময় গেস্ট পোস্টের দিকে খেয়াল রাখবেন যে কন্ট্যাক্ট অপশন আছে কিনা। যদি তার কন্ট্যাক্ট অপশন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কোনো কাজ নাই, ঠিক আছে। তো আমরা এখানে কন্ট্যাক্ট অপশন পেয়েছি, যাই হোক কোথায় পেয়েছি দেখাচ্ছি, তার আগে আমরা চেক করবো এর ট্রাফিকটা কত, এবং এর ডিএপি এটা কত আছে, ঠিক আছে। তো ট্রাফিকটা দেখি তার কত, এবং সে গেস্ট পোস্ট করাই কিনা এখানে, ঠিক আছে। এবং এখন দেখেন এখানে 67K, আমি চেয়েছিলাম হতো 5K এর উপরে থাকতে হবে, 67K, তার মানে এটা আমার চলবে, সমস্যা নেই। প্রথমে আমি এখানে নিয়ে যে আমার শিটে যে আপনার গেস্ট পোস্ট যেটা সাজায় রাখছিলাম সেখানে যে আমি ট্রাফিকটা বসাই দেবো, কন্ট্রোল বি দিয়ে ট্রাফিক বসাইলাম, কপি করে নিই, 67K বললাম না, 67K। আমার হচ্ছে যে এখানে হোম ইউআরএল যেটা আসবে সেটা হলো যে এই যে এইটার উপর দিয়ে আমি কাজ করতেছি, এইটার যে ওর যে ওয়েবসাইটটা সেটা হবে আমার হোম ইউআরএল, ওর ওয়েবসাইটটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার হোম ইউআরএল গেল। অ্যাপ্রুভাল ইউআরএল এখানে কোনো নাই, অ্যাপ্রুভালের কাজ নেই। যখন সে আপনাকে অ্যাপ্রুভ করবে আপনার ওয়েবসাইটটা, আপনার ইয়াটা যেন ওর ওয়েবসাইটে যখন দেখাবে তখন আপনার এটা অ্যাপ্রুভাল ইউআরএল হবে। ক্লায়েন্ট তো জানে যে অ্যাপ্রুভাল ইউআরএল যখন আমার এটা লাইভ হবে তারপর, ঠিক আছে। তারপরে এখানে এসে দেখবো আমি তার ডিএপি এটা কত। ডিএপি বলেছিলাম আমি 40-এর উপর হলেই হবে, দেখি এটা কত আছে। অ্যান্ড 42, 39, 1%, তার মানে এটা ভালো একটা ওয়েবসাইট। যেহেতু 42, আমি বলেছিলাম 40 লাগবে আমার, বাট আমার 42, 39 আছে। তাহলে আমি এখানে ওইদিকে 42 থেকে যদি 1 কেটে দিই আমার 40 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি এখানে 39, মানে সর্বনিম্ন 40 লাগবে ডিএপি, সর্বোচ্চ যত ইচ্ছা তত ভালো। 42, 1%। অবশ্যই কিন্তু এখানে স্প্যাম স্কোরটা খেয়াল রাখতে হবে, স্প্যাম স্কোর যেন কখনোই 5-এর উপরে না যায় গেস্ট পোস্টের ক্ষেত্রে। কারণ স্প্যাম স্কোর যদি তারই 5-এর উপরে চলে যায় তাহলে আমার তো লস, টাকা দেওয়া লস এবং তার ওয়েবসাইটে কাজ করা আমার জন্য লস।
ঠিক আছে। তো আমরা এখানে যে দেখবো যে আসলেই কি ওর ওখানে কোনো গেস্ট পোস্ট হয়েছে কিনা, ঠিক আছে। দেখি আসলে কোনো ওয়েবসাইটে ওর ওয়েবসাইটে গেস্ট পোস্ট করেছে কিনা। সেটা আমার মনে হয় করেছে, যে দেখেন অনেকজনে এখানে পোস্ট করেছে এবং ও নিজেও অনেক পোস্ট করেছে, হু আর ইউ হ্যান ত্যান মেলা কিছু আছে। এবং তাকে কন্ট্যাক্ট করার অপশন খুঁজবে, এখানে কোনো জায়গাতে কন্ট্যাক্ট করার অপশন আছে, অপশন নাই। আমরা মেনুতে যে ক্লিক করবো, মেনুতে যে ক্লিক করার পরে দেখেন এখন কন্ট্যাক্টের অপশন পেয়ে গেছি। এখন কন্ট্যাক্ট অপশনের পরে সাবমিট এ ওয়েব টিকিট দেওয়া আছে, তাইলে আমি অত কিছু দরকার না, আমি তার সাথে কন্ট্যাক্ট করবো। কন্ট্যাক্ট করার জন্য আগে দেখবো যে তার কী অবস্থা, এবং একেবারে নিচে চলে যাব। যদি এখানে না পাই নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে দেখেন তার ইমেল আইডি অথবা ফোন এই যে ফেসবুক আইডি অথবা ইমেল আইডি যে কোনো একটা খুঁজে বের করতে হবে। তো আমাকে এখানে ইমেল আইডি পেয়েছে কিনা আমি দেখি। ফোন নাম্বার পেয়েছি, বাট ইমেল আইডি এখন পর্যন্ত পাচ্ছি না। অবশ্যই ইমেল আইডি থাকবে। আচ্ছা, ইমেল আইডি যদি নাও থাকে, তার যেহেতু এখানে ইমেল আইডি নাই, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ওর যখন ওয়েবসাইটটা আমি ওপেন করছিলাম তখন কিন্তু লেখাই আছে, হ্যাঁ, যে গেস্ট পোস্ট, ডেভেলপ গেস্ট পোস্ট করা যাবে। তাই ইমেল আইডি যদি নাও থাকে, সেই ক্ষেত্রে আপনি নিচে এসে দেখবেন যে আপনাকে কোনো কিছু লেখার অপশন দিয়েছে কিনা সে, যদি ইমেল আইডি না থাকে। আর যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেলটাকে ওখান থেকে কপি করে আপনি সরাসরি তাকে একটা মেল পাঠাবেন, অফিসিয়ালি মেল পাঠাবেন। আর যদি অফিসিয়াল ইমেল আইডি না পান, তাহলে এখানে দেখবেন যে ওই অপশন দিয়েছে নাকি আপনার ওয়েবসাইটে কিছু লেখা, দেখেন এখানেও কিন্তু ও একটা অপশন দিয়েছে লেখা, তার মানে সে গেস্ট পোস্ট করার জন্য আপনাকে অপশন দিয়েছে। তাহলে আপনি এখানে লিখে দেন আপনার ফুল নেম, ওকে ডিজিটাল কনসালটেন্ট, বা আপনার যে নিচ সেটা দিয়ে দেবেন, ওকে ডিজিটাল কনসালটেন্ট। বুঝতে পারছেন আমার কাজ, কাজ বোঝা যাচ্ছে। দেওয়ার পর আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন, ইমেল আইডিটা দেওয়ার পরে ওয়েবসাইট ইউআরএল যেটা আছে আপনার সেটা দিয়ে দেবেন, সুন্দর করে নিয়ে এসে বসা দেবেন। যদি এরকম কোনো অপশন পান যে ইমেল আইডি পেয়েছেন অথবা এরকম অপশন পেলে অবশ্যই এখানে দেবেন, কারণ এখানে দেওয়া মানে আপনার সরাসরি সে চলে যাচ্ছে ওই জায়গাতে। এবার বলছে প্রোভাইড আপ টু 3 লিঙ্কস টু অফ ইউর মোস্ট সাকসেসফুল ব্লগ পোস্ট দ্য সিমিলার হোয়াট ইউ লুকিং আর দ্য অ্যাকসেপ্টিং পার অ্যাবভ গাইডলাইন। এখানে আপনাকে 3টা পোস্ট বলছে, সে আপনাকে 3টা লিঙ্ক করতে বলছে, কিন্তু আমার ব্লগ পোস্টের কোনো লিঙ্ক যদি থাকে তাহলে দিয়ে দেবো, যদি না লিঙ্ক থাকে তাহলে দিব না। আর এখানে আর নিচে এসে বলছে কি যে প্রোভাইড 3 গেস্ট পোস্ট আইডিয়া, আপনার টাইটেল কি পোস্ট করবা তুমি 3টা আইডিয়া আমাকে দাও। তা আমার আইডিয়াটা দিয়ে দিচ্ছি আমি এখানে, ওকে ডিজিটাল কনসালটেন্টের ইউর ট্রাস্টেড পার্টনার, এই একটা অপশন দিয়ে দিলাম, কন্ট্রোল সি দিয়ে দেবো। দেওয়ার পরে আরেকটা অপশন দেবো হচ্ছে যে এখানে কি বলেছে আমার ডেসক্রিপশনটার থেকেও একটা করে টাইটেল বানিয়ে দেবো, যে আমি আসলে কি করতে যাচ্ছি, মানে ওখানে বুঝাই দিতে হবে আমি ওকে কী করছি, যেই ডিসকভার ওকে ডিজিটাল সলিউশন, এই জিনিসগুলো তাকে বুঝাইতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আরেকটা দিয়ে দেবো, সেম স্টাইলে আরেকটা দিয়ে দিই। এভাবে সুন্দর করে সাজায় দিতে হবে, হয়ে গেছে। দেওয়ার পরে এখানে এসে বলছে যে আদার মেসেজ ফিল ফ্রি টু ইউজ দিস বক্স ইজ প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন আই পেইড লিঙ্ক এক্সচেঞ্জ অর আদার। আপনাকে এখানে বলে দিয়েছে আপনাকে হচ্ছে যে অ্যাডিশনাল ইনফরমেশন, মানে আর কোনো ইনফরমেশন আছে কিনা তুমি এখানে আমাকে দাও। হ্যাঁ ঠিক আছে, তো এখানে তুমি কি পেইড নিতে যাচ্ছ না ফ্রি নিতে যাচ্ছ না লিঙ্ক এক্সচেঞ্জ করতে যাচ্ছ, কী চাচ্ছ। তা আমি এখানে লিখে দেবেন, এখানে এসে লিখবেন আপনারা আই ওয়ান্ট টু পোস্ট, আই টু পোস্ট article and your website. ওয়েবসাইট, তারপর একটা ইন্টার দিয়ে দেবেন। ইন্টার দেওয়ার পর এখানে লিখবেন হে অথবা হাই, যে কোনো একটা, হে দেওয়ার পরে গুড ডে, I am the owner of ওনার বানান কি, ও এন ই আর, ওনার হইল ও ডাব্লিউ এন ই আর, ওনার। আচ্ছা, ওনার অফ
ওয়েবসাইট দিয়ে সুন্দর করে এখানে নিজস্ব ওয়েবসাইট ওকে ডিজিটাল আইটি ফার্ম। ঠিক আছে, দেওয়ার পরে এখানে লিখবেন আই চেক your website ideas amazing ওয়েবসাইট দেওয়ার পর একটা কমা দিয়ে আইডিয়াস আর অ্যামেজিং I am so excited to post my article on your website. Article on your website. বানান ভুল থাকলে আবার এটা ঠিক করে দিতে হবে। on your website, ঠিক আছে। দেওয়ার পরে এখানে লিখবেন I am looking only terms and relationship with you. উইথ ইউ, ঠিক আছে। তাহলে এখানে তারপরে দেবেন মাই ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। এখানে দুইবার করে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে লাগবে। ওয়েট ফর your kind response. তারপর হচ্ছে আর্টিকেলের একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দেবেন। ডেসক্রিপশন অথবা আমার এটা হচ্ছে যে ইয়া দিয়ে দেবেন, আর্টিকেলের একটা শর্ট ডেসক্রিপশন, এটাই দিয়ে দেবেন। না দিলেও হবে, বাট দিলে ভালো। দরকার নেই ডেসক্রিপশন, যেহেতু আমি উপরে দিয়েছি তো ডেসক্রিপশনের দরকার নাই। এখানে যদি উপরে যদি অপশন না পায় তাহলে আপনি হচ্ছে ডেসক্রিপশন অথবা টাইটেলটা দিয়ে দেবেন। এখানে দিয়ে লিখে দেবেন ইয়োর সি থ্যাংক ইউ yours sincerely. নিজের নাম, ঠিক আছে। নিজের নাম দেওয়ার পরে এখানে দিয়ে দেবেন আপনার ওয়েবসাইট নিয়ে সিনসিয়ারলি সানোয়ার সানি, ঠিক আছে। এখানে দেওয়ার পরে আপনাকে যদি ছবি দিতে বলেছে, যেহেতু তাহলে ছবি একটা দেওয়ার অপশন দিছে, আপনি একটা ছবি দিয়ে দেন। বলেছে 20 MBর উপরে একটা ছবি দিও, তাহলে আমি একটা ছবি দিয়ে দিই। এই ছবিটা দেওয়ার পরে এখানে ওপেন হয়ে গেছে, জেপিজি ওপেন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে এসে আপনি আই এম এ নট রোবট দিয়ে বলেছে বাস, আর আছে বাস না, তাহলে ভেরিফাইড দিয়ে আচ্ছা এই যে এই লেখাটা যে লিখলাম না, এই সেম লেখা যদি আপনি এখানে এই অপশন না পাইতেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ইমেলে যা লিখবেন, ইমেলে যা লিখে তাকে ইমেল করে দেবেন, ঠিক আছে। মেল যেভাবে পাঠায় ওভাবে ইমেল করে দেবেন অফিসিয়ালিভাবে, দেওয়ার পরে সাবমিট।
তাহলে এখন আমি কিন্তু এখান থেকে তাকে সাবমিট করলাম না, তাহলে এই সাবমিটটা সে আমাকে এখন কি বলবে যখন আমাকে যে সে করবে সেটা কোথা থেকে করবে? তো সে আমাকে ইমেলেই কন্ট্যাক্ট করবে, এই আমার ইমেলেই কন্ট্যাক্ট করবে, ধরুন জিমেল নট অ্যাকাউন্ট আর নট ইলেবল ফর দিস ফ্রম, মানে এটা হচ্ছে আপনাকে অফিসিয়াল মেল দিতে হবে। এখান থেকে আপনি সেই ক্ষেত্রে আপনি কম ইয়ার কাছ থেকে অফিসিয়াল মেলটা নিয়ে নেবেন, তোমার অফিসিয়াল মেলটা দাও, কারণ এটা হচ্ছে যে নর্মাল মেল দিয়ে দিয়েছে ও, দেখে এখান থেকে দিবে না। ঠিক আছে, তো এই কারণে আপনাকে তাকে বলে দিয়েছে যে আপনাকে অফিসিয়াল মেল দেবে, অথবা এখানে লেখা আছে দেখেন, দেয়ার ইজ এ প্রবলেম উইথ ইউর সাবমিশন, প্লিজ রিভিউ দ্য ফিল্ডস বিলো। কোন ফিল্ড বিলো বলেছে? ইমেল। আচ্ছা, ইমেলটাই প্রবলেম ধরেছে, ঠিক আছে, ইমেলটা যখন প্রবলেম ধরবে তখন আপনার একটা অফিসিয়াল বা হচ্ছে যে একটা ভারী কোয়ালিটি মেল ওই তখন আপনাকে দিতে হবে, যখন এটা দিয়ে দিবে তখন সে আপনাকে ওই মেলের মাধ্যমে জানাবে ঠিক আছে যে আমি তোমার এটা আমার ওখানে দিয়ে দেবো, তুমি আমাকে এত টাকা করে দিতে হবে। ঠিক আছে, ক্লায়েন্ট যদি আপনাকে বলে, এরা যদি চায় আপনার কাছে $50, আপনি ক্লায়েন্টের কাছে চাইবেন হচ্ছে $60, $10 আপনার মাঝখানে যেন থাকে, এটা হচ্ছে নিয়ম। যার পরে এটা বলার পরে ও একটা পেমেন্ট সিস্টেম দিবে, পেমেন্ট সিস্টেম দেওয়ার পরে ওই পেমেন্ট সিস্টেমে আপনি তাকে পেমেন্ট করে দেবেন, তাইলে আপনার হচ্ছে গেস্ট পোস্টটা হয়ে গেল। গেস্ট পোস্টের কোনো অ্যাপ্রুভাল ইউআরএল নাই, এই গেস্ট পোস্টের কোনো অ্যাপ্রুভাল ইউআরএল হয়ও না, যদি আপনার ওই যখন এটা পোস্ট হয়ে যাবে তখন আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন এটা হচ্ছে তোমার অ্যাপ্রুভাল ইউআরএল, এবং ওই যে পোস্ট করেছে ওরা আর্টিকেলের ওইখানের মধ্যে যে একটা ইউআরএল আসবে ওইটা হচ্ছে আপনার একটা ইউআরএল। ঠিক আছে, তো এরকম ধরনের দেখবেন যে এরকম ধরনের আগে খুঁজে দেখবেন যে কোথায় আছে, যদি মেল, এই যে দেখেন এখানেও কিন্তু অপশনটা আছে, এখানেও কিন্তু আপনার ওই লেখার অপশন আছে, তাই না? এরকম ধরনের লেখার অপশন পাইলে আপনি লিখে দেবেন। ঠিক আছে, এরকম ধরনের লেখার অপশন পাইলে লিখে দেবেন। যদি না পান সেই ক্ষেত্রে আপনাকে ইমেল খুঁজতে হবে, এখানে দেখেন ইমেল আছে কিনা, এখানে ইমেল নাই, ইমেল যেগুলোতে থাকবে না সেগুলোতে আপনাকে লেখার অপশন দিয়ে দেবে, গেস্ট পোস্ট করা অপশন। ক্লিয়ার? তাও যদি না পান তারপরে সেক্ষেত্রে আপনি লিখে দেবেন কি, এই কন্ট্যাক্ট আস খুঁজবেন, কোথায় ওর কন্ট্যাক্ট আছে, যদি সে কন্ট্যাক্ট আস পেয়ে যান তাহলে ওকে ওইখান থেকে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে গেস্ট পোস্টের সিস্টেমে হলো এটা, গেস্ট পোস্ট সম্পূর্ণ পেইড, আর যেগুলো ফ্রি করা হয় সেগুলো হচ্ছে যে আর্টিকেল সাবমিশন। গেস্ট পোস্টেও কিন্তু আমরা আর্টিকেলই পোস্ট করি, আমার আর্টিকেলটাকে পোস্ট করবো, লিঙ্ক টিঙ্ক করে থাকবে, ছবি টবি দিয়েছে আমার আর্টিকেলটা পোস্ট করা, ওইটাকেই বলে গেস্ট পোস্ট। ক্লিয়ার? এটা হলো গেস্ট পোস্টের কাজ। আচ্ছা, আর কি আছে আমাদের? আরেকটা আছে হচ্ছে পিডিএফ সাবমিশন। পিডিএফ সাবমিশনের ক্ষেত্রে ওই যে আমার ইমেজের মতনই সেম সেম সিস্টেম, এখানে ইমেজটাকে যেভাবে আপনি করেছেন পিডিএফ সাবমিশনের ক্ষেত্রে আমার এটাই কাজ, একই কাজ। পিডিএফ সাবমিশনেরও যে পিডিএফ সাবমিশনে যাও আপনাকে ওই পিডিএফ সাবমিশন সাইট লিস্ট দিয়ে খুঁজতে হবে, খোঁজার পরে এখানে যে আপনি যেই জিনিসটা আপনি আর্টিকেলটা পাঠাবেন বা যেই ডকুমেন্টটা আপনি করবেন সেই ডকুমেন্টটাকে আগে পিডিএফ করে নিতে হবে। পিডিএফ করার জন্য নিয়ম আছে হচ্ছে যে আপনার আর্টিকেলটাকে ওয়ার্ড ফাইলে নেবেন, ওয়ার্ড ফাইলে নিয়ে ওখানে গুগলে সার্চ দেবেন ওয়ার্ড ফাইল কনভার্ট টু পিডিএফ। ঠিক আছে, পিডিএফ ফ্রি যেটা আসবে সেটা নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনার ওয়ার্ড একটা কনভার্ট টু পিডিএফ, আপনার একটা ওয়ার্ড ফাইল ডকুমেন্টস আপলোড করতে হবে। ওয়ার্ড ডকুমেন্ট আপলোড করে দিই,
টাকা চাইতেছে, যদি টাকা চাই তাহলে কাজ করবো না, এখানে করতে হবে এমন কোনো কথা নেই, অন্য জায়গায় দিব। এটা এমডি ছিল বলে হলো না। কনভার্ট টু পিডিএফ। এই যে আসছে না, এটা হলো আমার পিডিএফ হয়ে গেল, ঠিক আছে। এখানে ক্লিক করে দেখলে এখানে লেখা থাকবে পিডিএফ, ফটো ভিউয়ার, পিডিএফ মানে ফটো ভিউয়ার। এবার ওখানে হয়ে গেল আমার এটা পিডিএফ করা হয়ে গেল, যে ফাইলটা আমি পিডিএফ করে নেবো সেটা পিডিএফ করা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার এখানে যে লিখতে হবে যে আমার তো কাজ শেষ, পিডিএফের কাজ শেষ, এখন এখানে আমার লিখে দিতে হবে ওয়ার্ড ফাইল পিডিএফ সাবমিশন সাইট লিস্ট। পিডিএফ সাবমিশনটা আসলে প্রয়োজন হয় না, ঠিক আছে। এখন আর আগে প্রয়োজন হয় না পিডিএফ সাবমিশনটা, তারপরেও আমাদের যেহেতু দায়িত্ব আমরা দেখাই দিতেছি, আর হয় কি হয় না, তবে এটার কাজ আর আসে না, এটা আমি যতদূর জানি পিডিএফ সাবমিশনের কাজ আসে না, কিন্তু আমাদের তো দেখাইতে হবে, এই কারণে আমি দেখাচ্ছি। যদি ভবিষ্যতে আপনি পেয়ে যান এখন কী করার আছে, যদি না পাই, যদি পান তাহলে কী করার। কিন্তু পিডিএফ সাবমিশন আমার জানার মতে পিডিএফ সাবমিশন আগের যা কাজ চলতো এখন আর কেউ পিডিএফ সাবমিশনের কাজ করায় না। দেখেন এখানে অনেক কিছু দিয়ে দিছে, পিডিএফ আর ইমেজ, ইমেজ আর পিডিএফ কিন্তু একই জিনিস, হ্যাঁ। তো আপনি যে ইমেজে যেটা আছে না, এটাকে আপনি পিডিএফ, কারণ ওখানে তো ইমেজই আপনি আপলোড করে দেন, তার পিডিএফটা আপলোড করাটা ইমেজটাই বলে। তারপর আমি আরেকবার ওইখানে দেখিয়ে দিই যে কীভাবে কী করতে হবে। আপনার ধরেন এখানে এই ফাইলটাই ওপেন হয় কিনা দেখি, শেয়ার করো, সাইন আপ।
চলে আসলো। এটা আসার পরে এই যে আপনার ওখানে ইয়া হয়ে গেল না, আপনার অ্যাকাউন্ট হয়ে গেল। অ্যাকাউন্ট হওয়ার পরে এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, ইমেজ চেয়েছে, এখানে বলে যে পিডিএফ, এখানে বলেছে যে বুকমার্ক, এখানে হচ্ছে যে নোট। তাহলে আমরা কী করছি, পিডিএফ সাবমিশন করতেছি না, তাহলে আমি পিডিএফ এখানে যে পিডিএফ ক্লিক করবো, পিডিএফ ক্লিক করার পর এখানে ড্রাগ ওপেন যে পিডিএফ হিয়ার, দেওয়ার পর আপনি যে পিডিএফটা ডাউনলোড করে রাখছেন বা পিডিএফটা বানিয়ে রাখছেন ওটাকে পিডিএফটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে আপলোড দিয়ে দেবেন, কিন্তু তার আগে এখানে আপনাকে বলেছে যে ওকে ডিজিটাল কনসালটেন্ট পিডিএফ। আচ্ছা ঠিক আছে, এখানে ট্যাগ দিয়ে দেবেন, ট্যাগ হচ্ছে আমার ডিজিটাল কনসালটেন্ট, ওকে মানে আমার কিওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমার কিওয়ার্ড। তারপরে যে শেয়ার আউটার দরকার নেই, এখানে শেয়ার আউটারের শেয়ার দ্য গ্রুপ এটারও আমার দরকার নাই। যদি কোনো কিছু আরও দিতে চান তাহলে এখানে আরও দেওয়া যাবে, সেটা হলে আমরা আরেকটা আছে, এখানে আরেকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপলোড বলছে কি যে কনসালটেন্ট, এটা ছোটো হয়ে গেছে, একটু বড় দিতে হবে। এই যে হয়ে গেল না, এটা হওয়ার পরে এখানে যে ওপেন দ্য নিউ ট্যাব, নিউ ট্যাব আসার পরে এখানে যেটা আসছে সেটাই হচ্ছে আপনার অ্যাপ্রুভাল ইউআরএল, ঠিক আছে। তারপর একটা চেক করে দেখে নিই যে এটা আসলে কি আসলো। একটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে এই যে আসছে, কপি করার পরে আপনি একটা নতুন ট্যাবে নিয়ে চলে যাবেন। নতুন ট্যাবে নিয়ে যে এখানে যে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, ইন্টার মারবেন, দিয়ে দেখেন যে কি আসতেছে। আসে নাই, কিন্তু এখানে আসে নাই কারণ এখানে আপনি অ্যাকাউন্টটা ব্লক করে দিচ্ছে। এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এখানে আসে। কিন্তু আপনার এখানে দেখেন, খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আপনাকে অলরেডি দিয়ে দিচ্ছে পিডিএফ, যেটা আপনাকে দিয়েছে। এখান থেকে শেয়ার করবেন, শেয়ার যেখানে যেখানে করা লাগে সেখানে সেখানে শেয়ার করবেন, যদি না করা লাগে তাহলে শেয়ার করার দরকার নেই, ঠিক আছে। এখন যদি যে এটা হচ্ছে যে আপনার শেয়ার, এটা হচ্ছে যে আপনার কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করে ওখানে যদি একটা অ্যাকাউন্ট আছে ওখান থেকে দেখাচ্ছে না, নতুন অ্যাকাউন্টে খুলি, এখান থেকে একটা খুলি, কন্ট্রোল এন দিনে একটা নতুন একটা ট্যাব ওপেন হবে। এখান থেকে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, দেখেন কি আসে। এই যে আসছে, তাহলে এটাই হচ্ছে আপনার পিডিএফ সাবমিশন, ঠিক আছে। পিডিএফ সাবমিশনের একটা সমস্যা হলো, পিডিএফ সাবমিশন আগে প্রচুর পরিমাণে মানুষ করাইতো, এখন আর করায় না। তারপরেও আমরা যেহেতু আপনারা আছেন, আপনাদেরকে শিখাবো, আমরা পুরাটা শিখিয়ে দিছি। পিডিএফ সাবমিশন লাগতেও পারে, বাট আমার জানা মতে পিডিএফ সাবমিশন এখন করায় না। বাট আপনার জানা থাকবে, করাক কি করাক না, ক্লায়েন্ট করাইবে কি করাইবে না সেটা আমি দেখার দরকার নেই। আমার কাছে কথা হলো, আমার আপনাকে শিখাইতে আসছি, আমি আপনাকে শিখাইলাম, ঠিক আছে। তাহলে আমার পিডিএফ সাবমিশনের কাজ হইলো যে সেম জিনিস। তাহলে আমার অ্যাপ্রুভাল হইলো ওই যে আমি যেটা হচ্ছে আমি সেট করলাম যে শেয়ার করার পরে, ওইটা হলো আমার অ্যাপ্রুভাল ইউআরএল। অ্যাপ্রুভাল ইউআরএলটা সেট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে হোম ইউআরএল দিয়ে দেবো। হোম ইউআরএল হচ্ছে আমার যে ডিগোটা, ডিগো পর্যন্ত .com পর্যন্ত, এটা হচ্ছে আমার হোম ইউআরএল। আর আপনারা খুব ভালো করে জানেন যে মস থেকে আপনার ডিএপিএ বের করে নিতে হয়, ডিএপিএ এটা আপনারা বের করে নেবেন। যদি বাই চান্স যদি আপনি অ্যাপ্রুভ করে ফেলেন, অ্যাপ্রুভ করার পরে যদি দেখেন যে এটা পাচ্ছেন না, মানে মসটা হচ্ছে না, তখন এইটুকু কেটে দেবেন, কেটে দিয়ে এখানে তখন আপনি এখানে কেটে দিয়ে তখন আপনি দরকার হলে মস দেবেন, কারণ আপনি অ্যাপ্রুভাল পেয়ে গেছেন। কিন্তু এইটুকু কেটে দিয়ে এই যে এবার হচ্ছে আপনি মস দিয়ে চেক করে নেবেন। দেখেন এই ওয়েবসাইটে আছে 42-90 2% স্পাম স্কোর। তারপরে এখানে এসে সুন্দর করে এখানে লিখে দেবেন 90-42% স্পাম স্কোর, ঠিক আছে। আর ডিআরটা চেক করবেন ওভাবে, ট্রাফিকটা চেক করার সিস্টেম হলো এভাবে। ট্রাফিকটা এখানে আসবেন, এসে এখানে হোয়াটস মাই এই যে এই সিমিলার ওয়েব এটা পেয়েছেন আপনার, এটা তো ওপেন হয়েছে না ওখানে, ও সিমিলার ওয়েবে এসে দেখবেন যে কতকে, এটা দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। খুবই সহজ কাজ, করতে করতে অভ্যাস হয়ে যাবে। অভ্যাস হয়ে গেলে আর কোনো টেনশন হবে না, ঠিক আছে। একবার দুবার করে করতে করতে দেখবেন অভ্যাস হয়ে গেছে। এখানে বসাই দিলেন ইউজার নেম আপনি যেটাতে খুলছেন, পাসওয়ার্ড আপনি যেটাতে খুলছেন। যদি গুগল দিয়ে সাইন আপ করেন তাহলে আপনি অবশ্যই ইমেল আইডিটা দিয়ে দেবেন, কারণ আপনি ওই ইমেলে গুগল সাইন আপ করে নিয়েছেন, ঠিক আছে। আর যদি পাসওয়ার্ড তো আপনার লাগবে না তখন, না, যখন আপনি এখানে ইমেল আইডি দিয়ে দেবেন, ইউজার আইডি, তখন তো বোঝাই যাবে যে আপনি গুগল সাইন আপ করছেন, তখন তো পাসওয়ার্ড লাগে না, কারণ গুগল সাইন আপে পাসওয়ার্ড লাগে না। আর যদি আপনার ইউজার নেম দেন তাহলে সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড। এই জন্য আমি বলেছি ইউজার নেম যদি আপনি গুগল সাইন আপ করেন তাহলে আপনি ইমেলটাই দিয়ে দেবেন, আর ইমেল দেখলেই বুঝতে পারবেন যে আপনি গুগল সাইন আপ করেছেন, ঠিক আছে, ক্লিয়ার। আর ডিআরটা আপনারা বুঝতে পারবেন। স্ট্যাটাসটা হচ্ছে আপনি দিয়ে দেবেন লাইভ, যদি লাইভ না হয় তাহলে দিয়ে দেবেন প্রবলেম কি প্রবলেম সেটা দিয়ে দেবেন। কন্টেন্টের এখানে দরকার নেই, কন্টেন্টটা শুধুমাত্র আর্টিকেল ওর ওয়েব 2.0তেই প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আপনার কন্টেন্টটা ডিলিট করে দেবেন, এখান থেকে যে ডিলিটে যে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এই যে ডিলিট কলামটা শেষ, ঠিক আছে, ক্লিয়ার। আর কোনো কিছু সমস্যা আছে? তাহলে আর কি দেখাবো না, এত দূর বন্ধই থাকবে।